আমার টাকা দিয়ে আমি গিফট কিনে নিয়ে আসবো, একটা আনবো না পাঁচটা আনবো সেটা আমার ব্যাপার। দুইটার বেশি মোবাইল আনতে পারবো না কেন? আমি কি চোরা কারবারি করতেছি? আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইরা এত কষ্ট করে প্রবাসে, আর তাদের এভিডেন্সের টাকা দিয়ে বাংলাদেশ অর্থনীতির চাকা ভালো থাকে। তারা যদি বিদেশ থেকে কিছু নিয়ে আসে, এটা যদি আবার এয়ারপোর্টে কাটা ছিঁড়া করে যদি বের করে রেখে দেয়, এটা কতটুকু কষ্টকর, কতটুকু কষ্ট লাগে। আমার টাকা দিয়ে আমি গিফট কিনে নিয়ে আসবো, একটা আনবো না পাঁচটা আনবো সেটা আমার ব্যাপার। দুইটার বেশি মোবাইল আনতে পারবো না কেন? আমি কি চোরা কারবারি করতেছি? আমি কিনে হিরোইনের ব্যবসা করি না বাবার ব্যবসা করি? আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি আত্মীয় স্বজনদের জন্য গিফট কিনে নিয়ে আসি। আরে বাবারে, আপনারা তো আছেন আপনাদের রঙে, আমার আত্মীয় স্বজনদের জন্য যদি আমি গিফট কিনে না নিয়ে আসি, কেউ গাল ফুলে থাকবে, কেউ কথা বলবে না, কেউ বেজার হয়ে থাকবে। আপনারা তো ওইটা বুঝেন না। আমার টাকা দিয়ে আমি গিফট কিনে আনবো, সেটা আপনাদের কি সমস্যা? এটা কোন ধরনের ব্যবহার আপনাদের? এটা এত হয়রানি কিসের প্রবাসীদের? এই যে 2 কোটির উপরে প্রবাসী থাকে, এদের এভিডেন্সের টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতি টাকা সচল রাখতেছে তারা, আর তাদেরকে আপনারা অবহেলা অপমান করতেছেন এয়ারপোর্টে আসার পরে। তাহলে এর থেকে দুঃখ আর আছে কি কপালে? এরা যাবে কই? বিদেশে থাকি, কত কষ্ট করে উপার্জন করি, বাংলাদেশে আসি বাপ মার সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করার জন্য, দেখা করার জন্য আসি। এয়ারপোর্টে আসার পরে যদি এরকম হয় তাহলে কেমনে হবে? তাহলে কি লাভ আমার এত কষ্ট করে বিদেশে কাজ কাম করে? সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আর সকল প্রবাসী ভাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।